Hey guys, Mox greetings and hope you are doing fucking amazing and hope you are living your life like anything and hope you are enjoying your fucking life like anything. আরে বাড়া সব বোকাচোদা ভালো তো তোমরা সবাই মিলে রাষ্ট্রের গাড়ে কাঠি খাচ্ছ আরজি কর রেপ মারার কেসে তোমাদের পুরো গা মারা গেছে ফুল চুদে লাট হয়ে গেছো। এখন তোমাদের বোঝার সময় এই মুহূর্তে বুঝেছো বোকাচোদারা। দাঁড়াও বোঝাতে হবে তোমার কেসটা। এই মুহূর্তে তোমাদের আমাদের বোঝার সময় রাষ্ট্র একটি আদিম বোকাচোদা, সরকার একটি আদিম বোকাচোদা। সরকারের থেকে তোমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে এক্সপেকটেশন সরকার এবং রাষ্ট্র থেকে, সেটা যে কোন লেভেলের বালের এবং আমরা যে কোন লেভেলের বালের জীবন বেঁচে আছি সেটা এই মুহূর্তে বুঝতে হবে। প্রথমত দেখো, এই আরজি কর রেপ অ্যান্ড মার্ডারের কেসে রাষ্ট্র তোমাকে প্রমাণ করতে চাইছে যে এটা করাপশানের দিকে বেশি এবং রেপটা কম। এবার রেপ যদি হয়, রেপের ইস্যুতে কি না, রেপের ইস্যুতে বিচার হচ্ছে না, করাপশানের ইস্যুতে বিচার হচ্ছে, ঠিক আছে। এবার দিস ফাকিং রেপ অল আর ডুইং, দ্যাটস হোয়াট দে আর সেইং। এই ফাকার্স, টিএমসি ফাকার্স, এখন তারা বলছে যে রাষ্ট্র রেপ করছে, অমুক জায়গায় রেপ হয়েছে, তমুক জায়গায় রেপ হয়েছে। মানে কি? মানে তাদের গণতান্ত্রিক অধিকার রেপ করার। রেপ করে কাকে মালায় পরিয়েছে, কাকে বিচার করেনি, তার হিসেব দিচ্ছে বোকাচোদাগুলো, কুণালগুলো বসে। বাঞ্চোদ ছেলে, তোমাদের লজ্জা করে না? বাঞ্চোদ কুণাল, তুমি সারদায় টাকা মেরে গাড়ি পিটিয়ে দিদির নিন্দে করছিলে, এখন সেই তুমি বসে দিদির পোচ চাটছো আর পা চাটছো। এখন বসে তুমি ভুলভাল জিনিস বসে ঘোরাচ্ছ জিনিসকে। হ্যাঁ, রাষ্ট্র এই শয়তানি করার জন্য তোমার মতো বোকাচোদাগুলোকে ওখানে বসিয়েছে। এই যে বোকাচোদামি, দেখো, প্রথমত হচ্ছে নাগরিকের চিন্তাভাবনা এবং রাষ্ট্রের চিন্তাভাবনা। নাগরিক কী চিন্তাভাবনা করবে সেটা কোনো বোকাচোদা তাদের দেখিয়ে দেয়। এই যে বোকাচোদাগুলো বসে মিডিয়ার সামনে এসে, মিডিয়া কী করে? মানুষের চিন্তাকে ডিরেকশান দেয়। তুমি একটি বিষয়ে কি মতামত পোষণ করবে, কি ভাববে, কি বলবে, সেটা তোমাকে কেউ দেখিয়ে দিচ্ছে। আর তুমি বোকাচোদা সেদিকে তাকিয়ে আছো কারো পোত চেটে। তোমার নিজের কোনো ডিসিশন নেই, র্যাশনাল থিঙ্কিং নেই। আজকে কমনারদের মধ্যে র্যাশনাল পয়েন্টই নেই বাড়া। কমনার কী ভেবে কী করবে সেটা জানেই না, কুত্তার মতো ক্যালব্যাল করে বেড়াচ্ছে। কুত্তার মতো তারা রাস্তা দখল করছে, ক্যালব্যাল করছে, বিদ্রোহ করছে, বিপ্লব করছে, গান বাজনা করছে, সাহিত্য করছে, নাটক চোদাচ্ছে, ফিল্ম চোদাচ্ছে। আর এই চোদনাগুলোকে তোমরা মনে করছো যে এরা থট লিডার। আজকে তুমি এই চোদনাগুলোকে ফলো করে মনে করছো যে ইউ আর ডুইং দ্য রাইট থিং। যে মুখপাত্র, এই স্পোক্সম্যান, ইনক্লুডিং পিএমসিএম, তারা যে বসে আছে না, এই যে বসে এসে মোদি বোকাচোদা নাটক করে ভাইও আর বহনো দিদি গিয়ে শোনো বন্ধু ওই করছে, ওই হচ্ছে, অল আর falsifying guys। এই বাঞ্চোদগুলো যখন রাষ্ট্র চালাতে চায় তখন তারা কি করে? তখন তারা ফার্স্ট যে কাণ্ডটা করে, দ্য ভেরি ফার্স্ট থিং, তোমার মাথা ধোলাই করে, তোমার মগজ ধোলাই করে, তোমার চিন্তাকে বায়াস করে। আজকে চিন্তাই পলিটিক্যালি বায়াস বাড়া। তুমি পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি নিজের চিন্তাকে বায়াস করে বসে আছো। তুমি এত বড় বোকাচোদা, আমি এত বড় বোকাচোদা। আমাদের কোনো স্বাধীন চিন্তা নেই। এটা আগে বোঝো বাড়া, যে আমরা স্বাধীন চিন্তা করতে পারি না। আমরা একটা ঘটনা ঘটছে, আমরা একটা রেপ দেখে বলতে পারছি না যে দিস ইজ রং, পদে লাথি মারো রেপিস্টের, এবং যারা এই রেপকে পসিবল করেছে তাদের পদে প্রথমে লাথি মারো। গান বাজনা, শিল্প সাহিত্য, নাটক চোদানো অনেক চুদিয়েছ ভাই। হে আমার বাঙালি বোকাচোদাগণ, তোমরা গান বাজনা, নাটক শিল্প, লেখালেখি, আতলামি, স্টেটমেন্ট, মহান লোকের স্টেটমেন্ট, কে কি বললো, কে কিরম করে শঙ্খ বাজালো, কে কিরম করে পদ উল্টে নাচলো, এই যে কালচারটায় বসে আছো না, কোথায় বালের কাঞ্চন কি বালের কথা বললো তোমাদের, তাই নিয়ে 3 দিন ধরে ডিসকাস করছো তোমরা বাল। বেসিক্যালি কল স্পেড আর স্পেড, কল ক্রাইম আর ক্রাইম, কল রেপ আর রেপ। সেটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট রেপ করার দায়িত্ব নিয়ে করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট রেপ বেশি করবে না, এই রাজ্য সরকার রেপ বেশি করবে, তাই নিয়ে তারা নিজেদের মধ্যে ফাজলাই মারছে এবং কথা চলছে, তাই নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে। ইজ ইট আ ফান ম্যান? ইজ রেপ আ ফান? তুমি ভাবতে পারছো একজন মানুষকে যৌন অত্যাচার করে মারা হচ্ছে? ইজ ইট আ ফান? এই যে ছোটবেলা থেকে সকল মহিলার প্রাণে ভয় ঢোকানো হয় যে তুমি যখন তখন রেপ হবে, তোমার চারপাশে রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে, ইজ ইট আ ফান ম্যান? এইভাবে একটা মানুষকে ট্রিট করা যায়? বাল্যকাল থেকে 15 বছর বয়স থেকে 12 বছর বয়স থেকে একজন
মেয়ে, একজন মহিলা নাগরিক যে জাস্ট মেয়ে হয়ে অপরাধ করে ফেলেছে বাড়া, এই মেল সমাজের সোসাইটিতে গাড় পাইয়া হচ্ছে, এটা গাড় পেঁয়াজি। এখানে রাষ্ট্রের লজ্জা করে না? তোমার বোকাচোদা যত পিএম সিএম আসে, যত মুখপত্র হ্যাঁ তারা আসে, তোমরা নতমস্তকে আজকে মহিলাদের পায়ের তলায় গিয়ে কাঁদতে পারো না, পা ধরে যে আমাদের ক্ষমা করে দাও সালা, আমরা একটা রেপিস্ট কালচার এখানে গড়ে তুলেছি, আমরা একটা রেপিস্ট রাষ্ট্র। ছেলেদের করুক মেয়েদের করুক, রেপ যারা করছে তাদের সামনে একটা রেপ ভিকটিমকে তোমরা তার ফ্যামিলিকে মুখ ঢেকে দেখাচ্ছ, এই করছো সেই করছো, ফাজলাম হচ্ছে। আজকে ক্ষমাটা কে চাইবে? তোমরা বোকাচোদা ক্ষমা চাইতে পারো না, বলতে পারো না? তোমরা এত সাহিত্য চোদাচ্ছ, এত ফিল্ম চোদাচ্ছ, এত নাটক চোদাচ্ছ, রাস্তায় গিয়ে পদ্মের গান গাইছো, ডাক্তাররা ট্রিং ব্লিং করে গান গাইছে, আজকে তোমরা ক্ষমাটা কবে চাইবে? তোমরা বোকাচোদা একটা মানুষকে মেরে তার কাছে অশ্রু সজলভাবে তার আত্মার সামনে দাঁড়িয়ে, নিজের আত্মার সামনে দাঁড়িয়ে ক্ষমাটা কবে চাইবি তোরা বোকাচোদা? বল একবার যে ক্ষমা করো, ক্ষমা করো, নতমস্তকে বলো যে এই সভ্যতা গোল্লায় গেছে, রাষ্ট্র গোল্লায় গেছে, রাজ্য গোল্লায় গেছে, মানুষের মাথা, মানুষের সাইকোলজি, মানুষের সুস্থতা গোল্লায় গেছে, তারা ধর্ষক, তারা খুনি, এবং সেই ধর্ষক খুনিকে প্রমোট করে এই রাষ্ট্র। ক্ষমা করো হে প্রভু, ক্ষমা করো হে মানব। যে মানবকে আমরা অত্যাচার করছি, করে যাচ্ছ, যাদেরকে রেপ করনি তাদেরকে রেপের পরিবেশের মধ্যে যেভাবে তোমরা ফেলে দিচ্ছ, প্রত্যেকটা মানুষের প্রাণে যে ভয় তোমরা নিয়ে আসছো, তাকে বাঁচতে দিচ্ছ না, তার জন্য তোমরা ক্ষমা চাইবে না? যাদের সাথে এটা করছো, যাদের সাথে, যাদের প্রতি তোমরা এই মনোভাবে পেশ হচ্ছ, you the whole fuckers, you the whole humanity, you the whole state, you the whole politics and these fucking leaders. Don't you have hearts? Don't you have soul? Don't you have a rational mind? Don't you have the sense of being pure and rational and honest to yourself? নিজের আত্মার দিকে তোমরা তাকাতে পারো আজকে? Can you guys? Can you look at your soul, look at your heart, look at your rational voice and mind? অনেক তো নাটক চোদাচ্ছ, গান চোদাচ্ছ, রাস্তায় গিয়ে পথ দোলাচ্ছ। Are you really sorry for creating this kind of environment? Are you really serious of overcoming this kind of nonsense and brutality and what else? Fuck man. Fuck you all, guys. Fuck you all. You're hopeless. This civilization is hopeless. The states is hopeless. The sense of society is hopeless. তোমাদের বিহেভিয়ার দেখে বোঝা যাচ্ছে তোমাদের কাছে রেপ একটা ইস্যু, রেপ অ্যান্ড মার্ডার ইজ অ্যান ইস্যু। তোমাদের গায়ে শুয়ে গেছে, আমাদের গায়ে শুয়ে গেছে। আমরা খবরে আর একটা রেপ দেখি, আমরা এই জঘন্যতা, নৃশংসতা অ্যান্ড ডিরেকশনলেসনেস, এই যে সবার মাথা চুদে গেছে, আজকে রাষ্ট্রের মাথা চুদে গেছে, নাগরিকদের মাথা চুদে গেছে, এবং মন্ত্রী শান্তি মুখপত্র যত বাল বোকাচোদা আছে সবার মাথা চুদে গেছে, সব কটা মাথা চোদা বাল। দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। নাটক করছি না পাড়া, দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। একটা পোঁদে লাথি, বুঝেছো? সরকার, রেপিস্ট, খুনে, আর এই যত মুখপাত্র, যত সাংবাদিক, যত বাল বোকাচোদা, kick their ass from the system. Fuck you. ফাজলাম করতে এসছি তোমরা পৃথিবীতে, ননসেন্স। You hopeless creatures. লজ্জা করে না তোমাদের? তোমাদের প্রাণে কোনো মমতা নেই, তোমাদের প্রাণে কোনো মায়া নেই, তোমাদের প্রাণে কোনো মনুষ্যত্ব নেই মা? বসে বসে গাঁ পেঁয়াজ ইউজ করছে এখানে, এই করতে এসছো তোমার পৃথিবীতে? লাথি মেরে মহাকাশে বের করে দেবো সব কটাকে, জানো তুমি? এই 25 সালের মধ্যে সব আত্মাকে লাথি মেরে মহাকাশে বের করে দেওয়া হবে। তখন ওখানে গিয়ে রেপ আর খুন নিয়ে পলিটিক্স করবো কাছারা। সালা এই ঢ্যামনাও মারতে এসছি, এতগুলো প্রাণ এখানে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে কি জন্য তোমাদের? সোজা ফেরত পাঠিয়ে দেবো। পৃথিবীতে ফাঁদমা মারতে এসছো, ডেথ ইনভোক করে সব কটাই খালাস করে দেবো সালা, মাঝরাতে মোমবাতি জ্বেলে, বুঝেছো? কঙ্কাল নৃত্য দেখেছো তোমরা? মুক্সা স্কেলিটন ডান্স। হাসি পাচ্ছে? কি মনে হচ্ছে?
রাজ্য সরকার আর কেন্দ্র সরকার বোকাচোদা কম্পিটিশন করছে কে বেশি রেপ করেছে, কার রেপের হয়নি কি যেন, বিচার হয়নি। ওরাও তো অনেক রেপের বিচার করেনি। ইজ ইট ফান ম্যান? ফুটবল খেলা হচ্ছে এখানে, কে বেশি রেপ করেছে তাই বড় ফ্যাক। এই যে বাল বোকাচোদামি, দ্য সিস্টেমের বাল বোকাচোদা, এটা কি তোমরা কি বোঝো? সেটা যা কোনো কিছু ঘটনা ঘটে, যা কোনো কিছু খবরের কাগজে আসে, যা কোনো কিছু এই নিউজ মিডিয়ায় হেডিং হয়, সেই হেডিং দিয়ে, সেই খবর দিয়ে কে কি বলছে দিয়ে তোমাকে বাস করা হয়, এবং জনগণ চূড়ান্ত ভুলভাল জিনিস বকে কমনারকে বাস করে। আজকে এই রামহনুপদের রাজনীতি কি করে হয়েছে? তোমার হিন্দুত্বকে সুচুরি মেরে, কাঠি মেরে তোমাকে বায়াস করা হয়েছে। তোমার হিন্দুত্ব ঘুমোচ্ছিল, তোমার আগ্রাসী হিন্দুত্ব, অ্যাগ্রেসিভ হিন্দুত্ব, যেখানে তুমি লোককে ডাউন করো যেভাবে, সেটা তোমার মনে ছিল, সেখানে এটাকে বের করে আনা হয়েছে। এবার জনগণের মধ্যে থেকে যদি নেগেটিভিটি বের করে আনা হয়, দে উইল ব্রিং আউট রেপিস্ট অ্যান্ড মার্ডারার ফ্রম পিপল। রেপ মার্ডারের পর রাজ্য সরকার বেশি করেছে না কেন্দ্র সরকার বেশি করেছে, এই নিয়ে যেখানে আকচি হচ্ছে, এটা কি পরিবেশ? এটা কি স্টেট? এটা কি সোসাইটি? রেপ অ্যান্ড মার্ডারের পরে একটাই রিয়াকশন পড়ে থাকে, ইটস ক্রাইম ম্যান, অ্যান্ড সে ফরগিভ, সে দিস ইজ নট মাই ওয়ার্ল্ড, this is not my life, I can't see this, I can't see this rape and murder, and I can't see this governments are fighting on an issue where they're blaming each other who has done more rapes. Wow, amazing guys. কি সমাজ তৈরি করেছে তোমরা, কি রাষ্ট্র তোমরা ভাই। You can't see any crime hurtfully, you can't see any abnormality hurtfully. আজকে বোকাচোদা তোমাদের প্রাণে কোনো মাত্র বিন্দুমাত্র যদি বোধবুদ্ধি থাকে, প্রাণ থাকে, হৃদয় থাকে, তাহলে তোমরা এই ক্রাইম দেখে কাঁদবে। জাস্ট ইউ উইল ক্রাই গাইস, জাস্ট ইউ উইল ক্রাই। We'll cry to the victim, we'll cry to all women, we'll cry to all the people who are frightened of torture on physique, torture on mind, torture to the extreme sense. Why this torture? পৃথিবীতে একটা প্রাণী বাঁচতে আসলো, তাকে তোমরা ধর্ষণ আর খুন করলে। অসাধারণ। তাই নিয়ে তারপর তোমরা গান বাজনা, রাস্তা দখল, হুজ্জুতি এসব করছো। তোমরা কাঁদবে কবে? দিদি একটু কেঁদে দেখান, আর দাদারা একটু কেঁদে দেখান। বালের রিয়াক্ট করে লাভ নেই, বালের নাটক করে লাভ নেই, বালের কায়দাবাজি করে লাভ নেই, বালের বিপ্লব করেও কোনো লাভ নেই। ফার্স্ট রেজ ইউর হার্ট, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড your thought is biased. First understand this much man, this little, just this much, that we are heartless. আমরা হৃদয়হীন, মেধাহীন, চিন্তাহীন, স্বপ্নহীন সমাজ এবং মানুষ। তাই আমাদের সমাজে ধর্ষণ খুন হয়, তাই হয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যেখানে ধর্ষণের অধিকার নিয়ে রাজনীতি করে, যেখানে সিএম বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারে যে ওরাও তো ধর্ষণ করেছে, এই ধর্ষণের দায়িত্ব প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এত ধর্ষণ হচ্ছে কেন? এত ধর্ষণ হচ্ছে কেন? কারণ তোমরা ধর্ষক, আমরা ধর্ষক। It's not a fun man, it's not an issue, it's just
something to die for, something to cry forever, something unbearable. যা কিছু খবর হয়, এনিথিং, যা কিছু ইস্যু তৈরি হয়, এনিথিং, যে মেরিটরা এই সোসাইটিতে তা নিয়ে ঠিকঠাক র্যাশনাল জায়গা থেকে ভাবতে পারে, বলতে পারে, বলে না। সমাজে নানান লেয়ারে আমরা বসবাস করি, চিন্তাভাবনার ফলো করার, এভরিবডি ফলোজ। আজকে লিডারকে ফলো করে, সেনাবাহিনীর নায়ককে সেনাবাহিনীর সৈন্য ফলো করে, সমাজের চিন্তা নায়ককে বাকিরা ফলো করে। সাম লিডারশিপ ইজ দেয়ার। এখানে লিডারশিপ প্রাণহীন, হৃদয়হীন, করাপ্ট, শুধু ক্ষমতা দখলকারী। আজকে সিএম এর রোলকে মানুষ লিডার বলে ভাবে, লিডারশিপ বলে ভাবে। পিএম এর রোলকে মানুষ লিডারশিপ বলে ভাবে। রাষ্ট্রপতি সেনাবাহিনীর লিডার, সেনাবাহিনীর সেনাধ্যক্ষ আছে, পুলিশের লিডার আছে, সে পুলিশ কমিশনার। হোয়াট লিডারশিপ উই আর সিইং? বাকিরা সাধারণ মানুষ, নাগরিক, তারা এই লিডারশিপের দিকে তাকিয়ে থাকে। সাংবাদিক একজন লিডার, একজন থট লিডার। সে সংবাদ পরিবেশন শুধু করে না, সেই সংবাদ নিয়ে তার চিন্তাভাবনার কথা বলে, সেইভাবেই সে পরিবেশন করে। আজ আমাদের লিডারশিপ টু দেখাল হয়ে গেছে, করাপ্ট লিডারশিপ। একটা মানুষও গ্রহণযোগ্য নয় এই সমস্ত রোলে, একটা মানুষও ভরসাযোগ্য নয়। যারা চিন্তাভাবনা করে কিছু নিয়ে কিছু বলে, রিয়াকশন দেয়, তারা দেখায় যে হোয়াটস দ্য ডিরেকশন অফ থট ইন দিস, এটা নিয়ে আমি কি চিন্তা করব, তার ডিরেকশনটা কোথায়। বিচার চলছে, বালের বিচার চলছে। সিবিআই ফিবিআই বাল, যেখানে সিএমপিএম বাল সেখানে সিবিআই কী হবে বাড়া, এটা তোমরা বোঝো না। ফাজলামো, এটুকু বোধ বুদ্ধি তোমাদের হয়নি এখনো। সিএমপিএম বাল হলে পুরো সিস্টেমটাই যেখানে বাল, সেখানে সাংবাদিক কি বলবে, সেখানে সিবিআই কি বলবে, ছিঁড়বে বাড়া। পুলিশ কমিশনার করাপ্ট, তুমি ভাবছো কি এটি কি? সমস্ত সিএমপিএম শুদ্ধ করাপ্ট। করাপ্ট মানে কি? দে আর হার্টলেস, দে আর মাইন্ডলেস ফাকার্স, দে ডোন্ট হ্যাভ হিউম্যানিটি, দে কান্ট ক্রাই ফর সিটিজেন্স, দে ডোন্ট হ্যাভ আ হার্ট টু সি থিংস। তো এই হু আর ইন দিস লিডারশিপস, তারা যে কথা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবার বাকিরা হচ্ছে সংস্কৃতি চোদা। একদল হচ্ছে রাজনীতি চোদা, আর একদল হচ্ছে সংস্কৃতি চোদা। সংস্কৃতি চোদাদের নিজস্ব আইডেন্টিটি আছে, ডেজিগনেশন আছে। রাজনীতি চোদাদের নিজস্ব আইডেন্টিটি আছে, ডেজিগনেশন আছে। এবার তারা কি বলে, কি করে, তারা তো মেরিটেড পিপল এই সমাজের। তাদের মেরিট বাকিরা ফলো করছে, তাদেরকে মেরিটোরিয়াস বলে মনে করছে, তাদেরকে চিন্তাশীল বলে মনে করছে। তারা যা বলছে সেটার মধ্যে কিছু একটা সাবস্ট্যান্স আছে বলে মনে করছে মানুষ, বাকিরা। এবার মহান লোক যখন রামহনুর রাজনীতি করলো, মহান লোক যখন করাপশন করলো, গুন্ডাগিরি করলো, তখন বাকিরা মনে করছে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে টু গ্রো। আচ্ছা, তারা তো গ্রোন, তারা যে রাস্তায় গ্রো করেছে, অ্যাডভান্সড হয়েছে, এগিয়ে গেছে সমাজে, বাকিদের পেছনে ফেলে। বাকিরা পেছন থেকে তো তাদের দেখছে না, তাদের পেছন চাটতে চাটতে তাদেরকে দেখছে। তুমি দেখছো, আমি দেখছি, সংবাদপত্রে আজকে সাংবাদিকের পেছন চাটতে হচ্ছে। বিধানসভায়, পার্লামেন্টে বাকি বোকাচোদাগুলো পিএমসিএম এর পেছন চাটছে, পোঁত চাটা যাকে বলে। এছাড়া তো আর কোনো ভাষা নেই বোঝানোর। খুবই অশিষ্ট ভাষা আমি এখন ব্যবহার করবো, গাঁজোয়ারি। ওরে বোকাচোদা এবিপি, অশিষ্ট ভাষা গাঁজোয়ারি। তুই যে বোকাচোদা সেটা কি শিষ্ট ভাষা? হচ্ছে ঢ্যামনামি। আজকে সামাজিক শরীরকে তুমি অস্বীকার করো নিজের শরীরের মতন। সামাজিক শরীরের ভাষাকে তোমার অশিষ্ট ভাষা মনে হয়। এই যে শিষ্ট অশিষ্ট, হাই ডেজিগনেশন, লো ডেজিগনেশন, কোনো একটা লোক পোস্ট হোল্ডেড, অমুক জায়গার মুখপত্র, তো অমুক জায়গার এই সেই তাই, এই যে সমস্ত ডেজিগনেশন, এই তোমার মাথা চুদে গেছে। বাল নাগরিকের মাথা তো এখানেই চুদে লাট হয়ে গেছে। সে তো মনে করছে যে এই লোকগুলো ইম্পর্টেন্ট, এই লোকগুলো যে সাউন্ড করছে ইম্পর্টেন্ট, এবং তারা এই সাউন্ড করছে বালের।
তারা দেখতেই পাচ্ছে না হোয়াট ইজ হোয়াট। হার্টলেস, মাইন্ডলেস, ডিরেকশনলেস, এইমলেস। তারা যা এই জনসাধারণকে, তোমাকে, আমাকে, বাল নাগরিককে ব্যবহার করে কয়টা বুকনি মারছে। সেই বুকনিগুলো তোমাদের কাছে খবর, সেগুলো তোমাদের কাছে ডিরেকশন। সেই বুকনিগুলো তারা মারছে সম্পূর্ণ নিজের স্বার্থে, সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থে, এবং তারা ফলসিফাই করছে যে তারা সমষ্টির স্বার্থে কাজ করছে, দেশের জন্যে কাজ করতে নেমেছি। দেখবে তোমার পাড়ায় একটা বোকাচোদা যখন এই ভোটে গিয়ে ঢোকে, কি রাজনৈতিক দলে গিয়ে ঢোকে, তোমার বাড়িতে এসে নমস্কার, ভোটেরটা আমাদের দেবেন, ভালো আছেন, আমি তো এখন সমাজ সেবা করতে নেমেছি রাস্তায়, তার জন্যে বাড়ি বাড়ি যাচ্ছি। বোকাচোদা, তোর শখ হয়েছে পকেটে কিছু টাকা পড়ার, কিছু মহানতা গেইন করার, কিছু ক্ষমতা দখল করে কিছু বিজনেসে গিয়ে টাকা লাগাবি, চুনবাড়ি সুরকিতে টাকা লাগাবি, লোহায় টাকা লাগাবি, কয়লায় টাকা লাগাবি, কয়লা পাচার করবি, গরু পাচার করবি। এর জন্য তুই হাত জোর করে ঢ্যামনামি করছিস, ন্যাকামি করছিস, নোংরামি করছিস, নিচতা করছিস। এই যত ডেজিগনেটেড বালবোকাচোদা ক্ষমতা ধরে বসে আছে, সব কটা ন্যাকাচোদা, ঢ্যামনা, নীচ, জঘন্য প্রাণী, এবং তারা 2 নম্বরই করে তোমাকে ফাঁসিয়ে, তোমার চিন্তাভাবনাকে দখল করে, তোমার গাঁড় মেরে তাদের নিজেকে এস্টাবলিশ করছে। তারা যেটা সব থেকে ভালো করে করতে পারছে সেগুলোই তোমরা দেখছো। মহান লোক, তারা এমএলএ থেকে মন্ত্রী হয়ে যায়, এমপি থেকে মন্ত্রী শান্ত্রী হয়ে যায়, পিএমসিএম হয়ে যায়। এই ট্রুথটা তোমরা বুঝে নাও। আর এই শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সেম বালবোকাচোদা কয়েকটা, তারা গিয়ে ওই শিক্ষা সংস্কৃতি মারিয়ে নিজেদের একটা জায়গায় এস্টাবলিশ করছে। আমি নাট্যকার, আমি লেখক, আমি আঁকিয়ে, আমি গাইয়ে, আমি বোকাচোদা। এইটা তোমাকে খাওয়াচ্ছে, তুমি বোকাচোদাটাকে বিনা পয়সায় অ্যাটেনশন দিয়ে যাচ্ছ, পয়সা দিয়ে অ্যাটেনশন দিয়ে যাচ্ছ, পয়সা দিয়ে তার প্রোগ্রাম দেখছো, পয়সা দিয়ে তার গান শুনছো, এবং সে বসে কি করছে, তোমাকে পাবলিক কি খাবে বলে বুলশিট গেলাচ্ছে। সেই মাল বিদেশি গান কপি করছে, সেই মাল এপাশ থেকে ওপাশ থেকে নিয়ে ফাজলামি মারছে, সেই মাল এই সেই করে দেখাচ্ছে, নিজেকে এস্টাবলিশ করে যে জানো তো আমি এত বড় আঁতেল, আমি সাবজেক্টটা এত বড় বুঝি, আমি এসব নিয়ে বিশাল বুঝেছি, আমি নাটক নিয়ে চুদের লাট করে দিয়েছি, ব্রেস্ট আরেস্তাবস্কি যেখানে অত আছে বাড়া, এইসব মেথড ফেডার করে আমি হাই জায়গায় চলে গেছি, আমি সাইকোলজিস্ট রজারিয়ান মেথড ফেডারের পদে ঢুকে আর বাল খিচে লাট করে দিয়েছি। তুমি তো এইসব টার্মিনোলজি শুনলেই ঠিক পড়াম হয়ে পড়ো বাড়া। তুমি এইরকম তোমার অবস্থা, তুমি মনে করে নিচ্ছ এরা খুব শিক্ষিত লোক, এদের ডেজিগনেশন দিকে তুমি এদের পায়ে পড়ে যাচ্ছ, তুমি চ্যালেঞ্জ করতে পারছো না। আজকে চ্যালেঞ্জিং দ্য অথরিটি, চ্যালেঞ্জিং দ্য এস্টাবলিশমেন্ট, চ্যালেঞ্জিং দ্য সো কল ফাকার্স, যাদের তুমি হাইলি ডেজিগনেটেড এবং ইম্পর্টেন্ট বলে মনে করছো, তোমার সেখানে তাকে চ্যালেঞ্জ করতে যখন পারছো না, তার মানে তুমি নিজেকে ইম্পর্টেন্ট বলে মনে করছো না। আজকে তোমার ভয়েস, তোমার চিন্তাভাবনা, তোমার র্যাশনালিটি, যে কোনো জিনিস নিয়ে তুমি কি বলবে, কি ভাববে, কি তোমার প্রাণে বাজছে, তোমার হাসি, তোমার কান্না, তোমার দুঃখ, তোমার আনন্দ, তুমি আজকে নিজের মতো করে এক্সপ্রেস করতে পারো না। তুমি এত বড় বালবোকাচোদা। তুমি তাকিয়ে থাকো রাষ্ট্রের দিকে, তুমি তাকিয়ে থাকো সেলেবের দিকে, তুমি তাকিয়ে থাকো মহানতার দিকে, এবং সেখান থেকে যে ডিরেকশনটা আসে, সেখান থেকে যে কথাগুলো আসে, সেই কথাগুলোকে তুমি প্রাণ দিয়ে ধরো। এবং এই বালবোকাচোদাগুলো সেখানে বসে যখন বালবাঞ্চদের মতো বাল বকে, সম্পূর্ণ মিনিংলেস, সম্পূর্ণ টপিকলেস, সম্পূর্ণ হিউম্যানিটিলেস, তখন তুমিও সেই ডিরেকশনে নো হিউম্যানিটির পদে ধেয়ে যাও। এবং সেটাই তোমার যাত্রা, সেটাই তোমার জীবন, সেটাই তোমার চিন্তাভাবনা, সেটাই তোমার কোনো ইস্যু নিয়ে হুজ্জুতি করা, বজ্জাতি করা, চেপে যাওয়া, চুপচাপ থাকা। তোমার পদে কাঠি করে তোমাকে যখন জাগিয়ে তোলে কেউ, তখন তুমি জেগে ওঠো। তোমার পদে কাঠি করে যখন তোমাকে ঘুমিয়ে পড়তে বলে, তুমি তখন বাড়া ঘুমিয়ে পড়ো। তোমাকে সম্পূর্ণ মাসকে, এই যে মাসকে কি করে চুতিয়া বানাতে হয়, নেতারা একটাই জিনিস জানে। তুমি এটাকে বিশ্বাস করো কিনা জানি না বাড়া, তুমি বোঝো কিনা আমি জানি না, কেউ জানে কিনা কেউ জানে না, কিন্তু এই যে মাসকে কি করে চুতিয়া বানাতে হয়, সেটাই একমাত্র করে থাকে এই লিডাররা। সে রাজনৈতিক নেতা হোক, সে শিল্পী হোক, বা যাই হোক, যারা প্রচণ্ড সাকসেসফুল তোমার চোখের সামনে নাচছে, প্রচণ্ড মহান লোক তোমার সামনে নাচাচ্ছে, জানিবে তারা মাসকে চুতিয়া বানানো ছাড়া জীবনে আর কিছু করছে না। দে আর জাস্ট ফলসিফাইং দ্য মাস। আজকে তোমার মধ্যে যদি ইন্ডিভিজুয়ালিটি জাগে, তোমার মধ্যে যদি সেলফ কনসিয়াসনেস জাগে, তোমার যদি সেলফ রিয়েলাইজেশন হয়, তাহলে তুমি চুতিয়া বনবে না। তুই বাঞ্চোত চুতিয়া বনবি না। আগে আয়নার সামনে দাঁড়িয়ে বল, প্রত্যেক নাগরিক আয়নার সামনে দাঁড়িয়ে বলো বাড়া যে আমি চুতিয়া বনবো না, আমাকে চুতিয়া বানাতে এসো না।
Don't make me fool. Don't fuck me. Keep distance, you fuckers. You leaders, you PMCM, you artists, you whatever fuck you are. I give you a damn. অ্যাটেনশন দিও না বাড়া, এই বালগুলোকে কোনো অ্যাটেনশন দিও না। আজকে বিপ্লব মানে তোমার চিন্তার বিপ্লব, আজকে সেন্স মানে তোমার চিন্তার সেন্স, তোমার স্বাধীনতা মানে তোমার চিন্তার স্বাধীনতা এবং তোমার মত প্রকাশের স্বাধীনতা। আজকে এই বালবাঞ্চতগুলো তাদের চিন্তা এবং মত প্রকাশ তোমার উপর চাপাচ্ছে, রাষ্ট্রের আইন তোমার উপর একটা মত প্রকাশ চাপাচ্ছে, এবং রাষ্ট্রের আইন যখন সার্বজনিকভাবে ভালো তখন সেটা ভালো, কিন্তু সেই আইন নিয়ে যখন লোকে গাঁ পেঁয়াজি করছে তখন সেটা রাষ্ট্র ব্যবস্থা নয়, তখন সেটা গাঁ পেঁয়াজির ব্যবস্থা। সুতরাং সেই রাষ্ট্রের প্রতি যখন তোমার শ্রদ্ধা উতলে উঠবে, অ্যাটেনশন উতলে উঠবে, বিশ্বাস উতলে উঠবে, তখন তোমার গাঁট তুমি নিজে মারছো। আজকে তোমার গাঁট তুমি যদি নিজে না মারতে চাও এবং রাষ্ট্রের গাঁড় মারা যদি না খাইতে চাও বন্ধুগণ, তাইলে নিজের দিকে প্রথমে তাকাও, নিজের গাঁড় মেরে নিজে রাষ্ট্রকে সুযোগ করে দিও না তোমার গাঁড় মারার। Thought leaders are bullshit. Political leaders are bullshit. Thoughts are biased thoughts. প্রত্যেকটা থট biased thought বড়। কোনো একটা ব্যক্তি স্বার্থে মানুষ স্টেটমেন্ট দিচ্ছে আর তুমি সেই স্টেটমেন্টকে রিয়েল বলে মনে করছো, হার্টফুল মনে করছো, তারা তোমাকে সেটা খাওয়াচ্ছে। ঠিক যেভাবে একজন তোমাকে ভুলভাল জিনিস গুল মেরে ভুলভাল দামে বেচে দেয়। ইন্ডাস্ট্রির সাথে পলিটিক্সের এত ফুর্তি কেন, এত গান মারামারি দহরম মরম কেন? দে ডু দ্য সেম থিং। ইন্ডাস্ট্রি আজ তোমায় ওই কম পয়সার জিনিস বিশাল দামে বেচে দেয় চুতিয়াপ্পা করে। আর রাষ্ট্র তোমায় তাই করে, চুতিয়াপ্পা করে। আর তুমি সেই চুতিয়া, আমি সেই चुतिया, जरा चुतिया बने जाए, चुतिया बन रहे हम भाई। ये चुतिया पकड़ रहे, चुतिया काट के निकल रहे, और हम चुतिया बन रहे। हम चुतिये हैं, हम चुतिये हैं भाई। ये चुतियों को ये चीज बेच दो, बेच के थोड़ा पैसा कर लो। That's what they follow. এই আরজিকর রেপ মার্ডার কেসে সকল চুতিয়া বাকিদের চুতিয়া বানিয়েছে এবং এখনো বানাচ্ছে। পুলিশ কমিশনার কত বড় চুতিয়া তো সেটা দেখতে পাচ্ছ। তার মানে তার পেছনে আরো কত বড় বড় চুতিয়া রয়েছে। सारे चुतिये है भाई, तू सारे चुतिये है भाई, मैं बोल रहा हूँ तेरे को, चुतिये है सारे। एक चुतिये को हटाने के लिए और सारे चुतिये मिलके नारा लगा रहे। हटा के क्या करेंगे चुतिये को? सिस्टम चुतिये है भाई, तू समझ ले अभी। সকল রাষ্ট্রের খুব খারাপ অবস্থা, আমাদের রাষ্ট্রেরও খারাপ অবস্থা। এই রাষ্ট্রের অবস্থা ডিফাইন করে রাষ্ট্রনায়করা নয়, ডিফাইন করে সাধারণ মানুষ। সাধারণ মানুষ বাড়া, সাধারণ মানুষ যে কত অসাধারণ তা তুমি আগে প্রথমে বোঝো বাড়া নিজেকে দেখে। তুমি যে সাধারণ মানুষ, তুমি যে সাধারণ মানুষ হিসেবে কত অসাধারণ এবং তুমি সাধারণ মানুষ হিসেবে কত পাওয়ারফুল সেটা তুমি কি বোঝো বাড়া? তুমি সেটা বুঝোই না, আমরা সেটা বুঝি না যে আমাদের চিন্তা পাওয়ারফুল, আমাদের এক্সপ্রেশন পাওয়ারফুল এবং আমরা ইমেন্সলি পাওয়ারফুল।
Understand this power. Understand this power and hold the power. Hold it, man, first. First step, এই বোকাচোদাগুলোকে বোকাচোদা বল। যারা তুমি দেখছো বোকাচোদা, পেছনে এসে বলছো বোকাচোদা, সামনে গেলে পায়ে গিয়ে পড়বে, তাদের পায়ে গিয়ে পড়ো না, বুঝছো? কোনো মহান লোকের পায়ে গিয়ে পড়ো না। সকল বোকাচোদাকে তার বোকাচোদামি দেখে বলো যে তুই একটা বোকাচোদা, তাই বোকাচোদামি করছিস, বলো, বলে দাও সালা, তারপরে দেখা যাবে তার বোকাচোদামি বাড়ছে না কমছে। একটা বোকাচোদাকে তুমি যখন বোকাচোদা বলবে তখন তার তো আত্মজ্ঞান হবে, তার আত্মজ্ঞান উন্মেষ করায় সাহায্য করো তাকে তুমি, এবং তুমি নিজে যে বোকাচোদামি করছো নিজের আত্মজ্ঞান উন্মেষ করায় নিজেকে সাহায্য করো আগে। তোমার বোকাচোদামি কি? You are being a follower. You are following. Just following. And hence you turned very passive. তোমার মাথা আজকে চুদে গেছে, মাথা কাটা পড়ে গেছে, অন্য লোকের মাথা তোমার মাথায় বসানো। কখনো সে মাথা এক একটা পার্টির, কখনো সে মাথা একটা মহান লোকের, চিন্তাশীল লোকের। লোকে বাঞ্চোদ যার যা চিন্তা সে যা করছে বাড়া, তুমি বাঞ্চোদ সেই চিন্তা নিজের মাথায় যদি পুরো লাগিয়ে দাও, ইউ আর গন। আজকে তোমার যদি হৃদয় থাকে, তোমার যদি বোধ বুদ্ধি থাকে, তোমার চিন্তাটা তুমি নিজে করো। সেই চিন্তায় তোমার যে এক্সপ্রেশন আসছে সেটা একা একা ঘরে বসে নিজের পদে না ঢুকিয়ে জনগণকে বলে দাও যে বাড়া আমার এরকম চিন্তা এসছে, আমি তো এটাকে এইভাবে দেখছি। লোকে কি দেখছে তা নিয়ে বেশি মাথা ঘামিও না, কারণ লোকে তার সুবিধের জন্য ভাবছে। এই থিংস ইন মাস, ইস্যুস ইন মাস, সেটা নিয়ে দেখবে একটি খবরের কাগজ এবং চ্যানেল ফ্যানেল যত রকমের হয় এক একটি, সেখানে কি চলছে, এই নেক্সাসটা কি, প্রত্যেক বোকাচোদা বাল বকছে অ্যান্ড দে আর কাভারিং ইট। এবার এই যে বোকাচোদাগুলো বাল বকছে, এই যে বাল বকছে, এই যে বাল বকছে এগুলো, সেখানেই রয়েছে নৃশংসতা, সেখানেই রয়েছে ডিসঅনেস্টি, সেখানেই রয়েছে বায়াস করার চেষ্টা জনগণকে। যতক্ষণ জনগণকে বায়াস করার চেষ্টা আছে এই মহানতার জায়গা থেকে, ততক্ষণ তারা তাদের দিকে কেস ঘোরাচ্ছে সারাক্ষণ, জনগণকে ঘোরাচ্ছে সারাক্ষণ। দে আর সিম্পলি বায়াসিং পিপল টু ব্রিং দেম অ্যাট দেয়ার এন্ড। এবার মানুষের ভালো চাইলে এই বোকাচোদাগুলো বায়াস করার চেষ্টা কেন করবে? কেন কেন করিস তোরা বাড়া? তোরা মানুষের ভালো চাইলে তোরা তো কাঁদবি তাদের জন্য, তোরা তাদের হয়ে কথা বলবি, সেই আত্মাগুলোর হয়ে যাবি তোরা, সেখান থেকে দেখতে পাবি, তখন তোদের যথার্থ জননেতা বলা যাবে। বসে এই বালবাঞ্চতগিরি করাটাকে জননেতা বলে না। ইউ পিপল আর নট, উই কান্ট সি এনি লিডার, কোনো লিডার নেই এখানে এবং কোন কালে ছিল না। সবাই আপন বায়াসের ছ্যাবলামি করে যাচ্ছে। যখনই কোনো নেতা ডিম্যান্ড করছে, ক্লেম করছে তা এবং ভোগ করছে স্পেশাল ফেসিলিটি, অ্যাটেনশন, সে কোনো নেতাই নয়, সে বাল। এ সরকার বাল, এ রাষ্ট্র বাল, এ পিএমসিএম সব বাল, পুলিশ বাল, মহান লোকেরা সব বাল, সকলে বাল। এই বালের মাঝে বসে তুমি কি করছো? বাল বালপনা ছাড়া কিছু করিতে পারে না, আর তুমি তাদের ফলোয়ার হয়ে তুমিও বালপনা ছাড়া কিছু করিতে পারো না। তাই আজকে তোমার মস্তিষ্ক নেই, তোমার মুন্ড ছেদ হয়েছে, তুমি একটা ধর নিয়ে ঘুরে বেড়াচ্ছ,
তুমি একটা কন্ধ কাটা প্রাণী, ভাটাক্তারাহা, হৃদয়হীন, মুন্ডহীন। মুন্ড না থাকিলে হৃদয় কি করিয়া থাকিবে বলো প্রাণী? তুমি সে মাঝরাতেই বিদ্রোহ করো আর দিনের বেলায় দৌড়ে যাও নবান্নর পদে ঢিল ছুটতে, অথবা ডাক্তার হয়ে ব্যারিকেড করে উই শ্যাল ওভার ক্যাম্প নাকি বলের উই ওয়ান্ট জাস্টিস করো। যাই করো তুমি, তুমি বাল। তার কারণ তোমার নেতারা বাল, তোমার রাষ্ট্র বাল, তোমার প্রথিতযশা ব্যক্তিরা সব বাল। এটা তুমি বুঝবে কবে বাঞ্চোর ছেলে? এটা তুমি বুঝবে কবে যে এই বালের মাঝে তুমি পেয়েছো তোমার স্থান? জাগে তোমার গান আর প্রাণ। এখন এখানে গান গাও বাড়া। তুমি গান গেয়ে গেয়ে ধর্ষণ আর খুন করো, কথাঞ্জলি লিখে লিখে ধর্ষণ আর খুন করো, অ্যাওয়ার্ড পেতে পেতে ধর্ষণ আর খুন করো, ইতিহাস হতে হতে ধর্ষণ আর খুন করো। আর কম্পিটিশন দাও কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার, ওরা এত ধর্ষণ করেছে, তাহলে আমাদের ধর্ষণটা লঘু হয়ে গেল না? হলো কি? আদৌ হলো কি? ওরা ধর্ষণ করেছে বলে আমাদের ধর্ষণ লঘু হয়ে গেল কি? সত্যিই গেল কি? যেতে পারে, এটা হতে পারে? যে ধর্ষণের রেফারেন্সে তুমি ধর্ষণ দেখাচ্ছ, ফাজলামো মারছ এখানে বসে। আজ যদি আরজি করের বিচার করতে হয়, তাহলে বসে উন্নাওয়ের বিচার করতে হয়, হাতরাসের বিচার করতে হয়। এটা বিচারের বস্তু ছাড়া। তোমার হৃদয় নেই, তোমার মস্তিষ্ক নেই, তোমার হিউম্যানিটি নেই, মানবতা নেই বাঞ্চুত। লাথি মারিতে হয় তোমার পদে। সরকার বানাতে এসছো তুমি এখানে লোককে ফালসিফাই করে। ধর্ষণ ধর্ষণ খেলছো এখানে, খুন খুন খেলতে এসছো, পলিটিক্স হচ্ছে। সকল পার্টি মিলে গিয়ে আজকে তোমরা বলতে পারো না যে কাল থেকে যেন কোনো ধর্ষণ না হয়, খুন না হয়? We'll do our best together for that. আমাদের রাজ্যে এত ধর্ষণ হচ্ছে, আরে অমুকের রাজ্যে তো ধর্ষণ হচ্ছে। এটা কি কি টাইপের থট? এটা কি টাইপের মানসিকতা? হোয়াট টাইপ অফ হিউম্যান্স ইউ আর দ্যাট ইউ আর পজেসিং দিস কাইন্ড অফ ফাকিং হিউম্যান সাইকোলজি where you can say openly that they are also raping, so that's why their rape should be brought into notice. তাই তাই নাকি? জানা ছিল না? জানা ছিল না ভাই, দিদি, জানা ছিল না যে রেপের জন্য পদত্যাগ করতে গেলে আগে তো মোদিকে পদত্যাগ করতে হয়? এটা একটা স্টেটমেন্ট হতে পারে, তাই না? এরকম একটা হার্টলেস নৃশংস স্টেটমেন্ট যে হতে পারে পৃথিবীতে, এটা জানা ছিল না। Alas, this is for central government and this is for state government. Fuck you guys. Fuck your heartless sins. Fuck your humanityless statements. Fuck your running the state. Fuck your hopeless direction to people. Fuck your biasing people and trying to bias them. Fuck your hiding evidence for Arjikar rape and murder case. Fuck your all statements, all efforts, all approach to politicize this. Fuck you all. I'm sorry to say, but fuck you all. You are the assholes, you are the morons, you are the devils.
Fuck you all. Fuck you, society. Fuck you, artists. Fuck your hopelessness. Fuck you. Fuck you and fuck you. Worse than fucking. Anyway, guys, I feel a tiny bit high and hopeless too in this scenario. But it hurts. And it's so hurting. It's so hurting, man. It's so hurting to see all these people are so hopeless. The totality is so meaningless, so senseless. All the souls ever tortured in this journey of humanity, এই মানবতার যাত্রায় যত আত্মা মানবাত্মা অত্যাচারিত হয়েছে by people, by state, by system, all the souls you are raped and murdered in this scenario, you are brutally treated. Forgive us. Forgive us, Doctor. Forgive us all. We treated you wrong. We are not mature. Someday we'll be mature. We'll treat the holy human souls better on this earth. We'll treat the holy human souls better on this earth. We'll treat all the souls better on this platform called earth, in this society called human society. Someday we'll evolve emotionally. Someday we'll evolve politically. Someday we'll evolve with our sense of treating all the souls better. Till then, forgive us. Forgive these political assholes. Forgive these cultural assholes. Forgive this heartless society, this heartless humanity.
Fuck, man. I tell you, it's high, man. Yeah.